ট্রেডিং। ট্রেডিং একটি শিল্প। আপনারা কি কখনো ভেবেছেন ট্রেডিং কি আসলে শুধুই টেকনিক্যাল বিশ্লেষণ, চার্ট আর নিউজ ফলো করার ব্যাপার, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু? মার্ক ডাগলাসের মতে বেশিরভাগ মানুষ ট্রেডিং জগতে প্রবেশ করে অর্থ উপার্জনের আশায়। কেউ খুঁজতে থাকে অর্থনৈতিক স্বাধীনতা, কেউ আবার খুঁজে নেয় উত্তেজনা আর অ্যাড্রিনালিনের হ্রাস। তবে খুব কম মানুষই বোঝে যে ট্রেডিং আসলে এক অন্তর্জগৎ অভিযানের নাম। এটি হলো আত্মনিয়ন্ত্রণ, সংযম আর মানসিক শৃঙ্খলার এক পরীক্ষা ক্ষেত্র। শুরুতেই মার্ক আমাদের সামনে দাঁড় করার একটি আয়নার মতো প্রশ্ন: আপনি কেন ট্রেড করছেন? এই প্রশ্নের উত্তরটা যদি শুধু হয় টাকা আয় করার জন্য, তাহলে আপনি এখনো ট্রেডিং এর গভীরতা উপলব্ধি করতে পারেননি। যে কোনো পেশায় আপনি দক্ষ হতে চাইলে সেখানে একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেমন ধরুন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা মিউজিক। প্রত্যেক ক্ষেত্রেই থাকে একাডেমিক ট্রেনিং, অভিজ্ঞতা অর্জনের সময় এবং একটি স্পষ্ট কাঠামো। কিন্তু ট্রেডিং, এখানে আপনি চাইলে আজই একটি ট্রেডে প্রবেশ করতে পারেন। না আছে কোনো পরীক্ষার বাধ্যবাধকতা, না আছে কোনো লাইসেন্স। এই সহজ প্রবেশাধিকারের ফলে অনেকে ভুলভাবে ধরে নেয় যে এটি খুব সহজ। কিন্তু বাস্তবতা হলো ট্রেডিং খুব সহজে শুরু করা গেলেও এটি দক্ষভাবে চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। ট্রেডিং এর সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো আপনি নিজে। আপনার নিজের ভয়, লোভ, অহংবোধ, প্রত্যাশা এবং ভুল থেকে শিক্ষা না নেওয়ার প্রবণতা। যখন আপনি একটি ট্রেডে লাভ করেন তখন মনে হয় আপনি বুদ্ধিমান, আর যখন লস করেন তখন মনে হয় বাজার আপনার বিরুদ্ধে। কিন্তু মার্ক বলেন, বাজার কখনোই আপনার বিরুদ্ধে নয়, আপনি শুধু বাজারকে বুঝে উঠতে পারেননি। অনেক নতুন ট্রেডার বাজারে প্রবেশ করে চটজলদি প্রতিক্রিয়া জানাতে চায়। তারা ভাবে এই শেয়ারটা উঠছে, এখনই কিনে ফেলি, কিংবা নিউজটা খারাপ, এখনই বিক্রি করি। কিন্তু সাকসেসফুল ট্রেডাররা কি করে? তারা প্রতিক্রিয়াশীল নয়, তারা পরিকল্পিত। তারা আগে থেকে প্রস্তুত থাকে তাদের মানসিক অবস্থা স্থির এবং আত্মবিশ্বাসী করার জন্য। ট্রেডিং এ যেতে তারাই যারা প্রথমে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করে। যে কোনো শিল্পেই একজন শিল্পী তার অভ্যন্তরীণ ভাবনা, উপলব্ধি এবং আবেগকে কাজে লাগিয়ে একটি সৃষ্টিশীল ফর্ম তৈরি করেন। ঠিক তেমনি ভাবে ট্রেডাররাও নিজের ইমোশন, মানসিক প্রস্তুতি এবং বিচার বিবেচনার সমন্বয়ে একটি নির্দিষ্ট ট্রেডের সিদ্ধান্ত নেয়। একজন পেইন্টার যেমন ক্যানভাসের রং মেশান নিজের অন্তরের অনুভব দিয়ে, একজন ট্রেডারও ঠিক তেমনি প্রতিটি ট্রেডে নিজের অভিজ্ঞতা, ধৈর্য আর মানসিক স্থিরতা ঢেলে দেয়। শিল্পীর ভুল একটি রেখাচিত্রের সৌন্দর্য নষ্ট করতে পারে, ট্রেডারের ভুল তার অ্যাকাউন্ট ব্যালেন্স উড়িয়ে দিতে পারে। তাই ট্রেডিং এ কোনো আবেগতাড়িত সিদ্ধান্তের জায়গা নেই। এটি এমন এক শিল্প যেখানে আত্মশৃঙ্খলা ও মানসিক ভারসাম্য হলো প্রধান রং। নতুন ট্রেডাররা প্রায় চায় বাজার যেন তাদের পরিকল্পনা অনুসারে চলে। তারা চায় প্রতিটি ট্রেডে জয় আসুক। কিন্তু প্রকৃত ট্রেডার বুঝে যায় সব ট্রেড লাভের হবে না, ক্ষতি হবে। এটাও একটি বাস্তবতা। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি। গ্রহণযোগ্যতাই মুক্তি দেয়। যখন আপনি বুঝে ফেলেন যে প্রতিটি ট্রেডে 50-50 সম্ভাবনা রয়েছে, তখন আপনার মন শান্ত হয়। তখন আপনি একে গেম অফ প্রসেস হিসেবে দেখতে শেখেন, রেজাল্ট হিসেবে নয়। ট্রেডারদের আরেকটি বড় ভুল হলো প্রত্যাশা করা। কেউ একটি ট্রেডে ঢুকে ভাবে এই ট্রেডটা আমাকে 10% প্রফিট দেবে, কিন্তু বাজার কোনোদিনই নিশ্চিত কিছু দেয় না। এখানে সম্ভাবনা আছে, নিশ্চয়তা নেই। The moment you expect certainty, you are inviting disappointment. সফল ট্রেডাররা বুঝে নেয় প্রত্যেক ট্রেড একটি সম্ভাব্য ফলাফল মাত্র। তাই তারা একটি ট্রেডে আবেগ জড়ায় না। তারা দেখে এই সেটআপ তাদের ট্রেডিং প্ল্যানের সাথে মেলে কিনা। একটি ট্রেডিং প্ল্যান হলো এমন একটি মানসিক কাঠামো যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখানে প্রশ্ন আসে, এই পরিকল্পনা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ প্রতিটি সিদ্ধান্ত যেটি আপনি একটি ট্রেডের মধ্যে নেন, সেটি হয় আপনার অভ্যাস বা আপনার আবেগ থেকে আসা একটি পরিকল্পনা। যে পরিকল্পনা না থাকলে আপনি একটি ট্রেডে ঢুকবেন আবেগ নিয়ে আর বের হবেন ভয় বা লোভের কারণে। ট্রেডিং প্ল্যান মানে হলো আপনি আগে থেকে জানেন আপনি কখন কি করবেন। যেমন কখন ট্রেডে প্রবেশ করবেন, কখন বের হবেন, কতটা লস গ্রহণ করতে পারবেন, কতটা লাভে বের হবেন।
একজন পাইলট যেমন বারবার ট্রেনিং এর মাধ্যমে দক্ষ হন, একজন ট্রেডারও তেমনি নির্দিষ্ট কিছু কাজ বারবার করে দক্ষ হন। এই পুনরাবৃত্তি এনে দেয় আত্মবিশ্বাস, আর এই আত্মবিশ্বাসই আপনাকে ভয় বা দ্বিধা থেকে মুক্তি দেয়। Discipline is not control over your trades, it's control over your own actions. ট্রেডিং এর সফলতা মানেই হলো নিজের ওপর এক নির্ভরযোগ্য বিশ্বাস তৈরি করা। আপনার প্ল্যান সঠিক কিনা সেটি গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই প্ল্যান অনুসরণ করতে পারেন কিনা, আপনি নিজেকে বিশ্বাস করেন কিনা, আপনি ভয়কে জয় করতে পারেন কিনা। এই প্রশ্নগুলোর উত্তরই ট্রেডিং এর শিল্পে আপনাকে একজন দক্ষ শিল্পী করে তোলে। ট্রেডিং শুধুই চার্ট দেখা বা স্ট্র্যাটেজি প্রয়োগ নয়, এটি একটি অন্তর্দৃষ্টি নির্ভর শিল্প, একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে আপনার প্রতিপক্ষ বাজার নয়, আপনি নিজেই। আপনি যত দ্রুত বুঝে যাবেন যে আপনি নিজের আবেগ, প্রত্যাশা এবং ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি ট্রেডে টিকে থাকতে পারবেন না, তত দ্রুত আপনি একজন সফল ট্রেডারে রূপান্তরিত হবেন। সবচেয়ে শক্তিশালী ট্রেডার সেই যে নিজের ওপর শ্রেষ্ঠ নিয়ন্ত্রণ রাখতে পারে। মূল ধারণা 2, দ্য লুজার্স গেম, হারার খেলা। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি হাজারো প্রচেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন, অথচ জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, প্রযুক্তি আছে, কিন্তু তবু কেন যেন সাফল্য অধরাই থেকে যাচ্ছে? দ্য লুজার্স গেম আমাদের সেই চিরাচরিত ট্রেডারের গল্প বলে যে বারবার চেষ্টা করে কিন্তু বারবার হারে। আর এই হারের কারণ একেবারেই বাইরের কিছু নয়, সেই ট্রেডারের ভেতরের এক অস্পষ্ট যুদ্ধ। চলুন আমরা ঢুকে পড়ি এই অধ্যায়ে, যেখানে মার্ক তুলে ধরেছেন কিভাবে একটি ট্রেডারের নিজের মনই হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় শত্রু। সাধারণত আমরা যে খেলাগুলোর কথা ভাবি, যেমন ফুটবল, ক্রিকেট, দাবা, এসব হলো উইনার্স গেম। এই খেলাগুলোর নিয়ন্ত্রণ থাকে খেলোয়াড়ের হাতে। যিনি বেশি দক্ষ তিনি জয়ী হবেন। কিন্তু পৃথিবীতে আরেক ধরনের খেলা আছে যাকে মার্ক বলেন লুজার্স গেম। এই ধরনের খেলায় জয়ী হওয়ার মূল চাবিকাঠি হলো যতটা সম্ভব ভুল না করা। তিনি একটি টেনিস খেলার উদাহরণ দেন। প্রফেশনাল টেনিসে যে বেশি পয়েন্ট তুলে নেয় সে জয়ী হয়, কিন্তু অপেশাদার খেলোয়াড়দের খেলায় বেশিরভাগ পয়েন্ট আসে প্রতিপক্ষের ভুল থেকে। কেউ বল আউট করে, কেউ জালে মারে, কেউ ভুল টাইমিং নেয়। ট্রেডিংও অনেকটা সেই অপেশাদার টেনিসের মতো। এখানে জেতার কৌশল হলো ভুল না করা। ট্রেডিং এ ভুল বলতে কি বোঝায়? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। ট্রেডিং এ ভুল মানে শুধু টাকা হারানো না, ভুল মানে পরিকল্পনা ছাড়া ট্রেডে ঢোকা, ক্ষতির সীমা ঠিক না করা, লোভে পড়ে লাভজনক ট্রেড বন্ধ না করা, বাজার বুঝে ওঠার আগে সিদ্ধান্ত নেওয়া, আবেগ দিয়ে ট্রেড পরিচালনা করা। মার্ক বলেন, The average losing trader is not beaten by the market, he is beaten by his own mind. অর্থাৎ বেশিরভাগ ট্রেডার হারে কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বাজার কখনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে না, এটি এক সম্পূর্ণ নিরপেক্ষ ব্যবস্থা। কিন্তু সমস্যা হয় যখন আমরা বাজারকে ব্যক্তিগতভাবে নিই। ধরুন আপনি পরপর 3টি ট্রেডে লস করলেন, তখন আপনার মন আপনাকে বলবে বাজার বুঝি আমার বিরুদ্ধে চলে গেছে। আপনি আবেগে পড়ে আরো একবার ট্রেডে ঢুকবেন ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায়। এই অবস্থাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। এটাই সেই লুজার্স গেম যেখানে আপনি জিততে চান আবেগ দিয়ে, বিশ্লেষণ দিয়ে না। আমরা সবাই নিজের সম্পর্কে একটি চিত্র ধারণ করি। আমি বুদ্ধিমান, আমি সিদ্ধান্ত নিতে পারি, আমি ভুল করি না। কিন্তু বাজার বারবার আমাদের এই আত্মচিত্রকে আঘাত করে। যখন আমরা লস করি তখন মন বলে তুমি ব্যর্থ, তুমি অযোগ্য। এই মুহূর্তে আমরা 2 রকম প্রতিক্রিয়া দিতে পারি। নাম্বার 1, নিজের ভুল স্বীকার করে শেখা। নাম্বার 2, দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে আবারও ভুল করা। অধিকাংশ ট্রেডার দ্বিতীয়টি করে এবং সেইখানেই শুরু হয় লুজার্স গেম, এর আসল খেলা। অনেক ট্রেডার নিজেদের সাহসী মনে করে। তারা ভাবে আমি ভয় পাই না, আমি যে কোনো ট্রেড নিতে পারি। কিন্তু ট্রেডিং এর সাহস নয়, দরকার সংযম ও স্নায়ুর শান্তি। অনেক সময় আমরা দেখি একজন ট্রেডার একটা ট্রেডে বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার পরও সেটা বন্ধ করে না, কারণ সে ভাবে এটা আবার ঘুরে দাঁড়াবে, অথবা আমি তো লস মেনে নেবার মতো মানুষ না। এই অহংবোধ, এই জেদ সবই লুজার্স গেমের উপাদান। The need to be right is the biggest enemy of a trader.
হার স্বীকার করতে না পারার অভিশাপ। মার্ক খুব সরলভাবে বলেন, হারতে না শিখলে আপনি কখনোই জিততে পারবেন না। বাজারে টিকে থাকার জন্য আপনাকে শিখতে হবে ভুল স্বীকার করা, ভুল থেকে শেখা, আবার নতুন করে চেষ্টা করা। ট্রেডিং এ আপনি যত দ্রুত একটি ভুল ট্রেড থেকে বের হতে পারবেন, আপনি ততটাই দক্ষ। দেরি করলে ক্ষতির মাত্রা বাড়ে, আর আপনি ততই গভীর হয়ে পড়েন লুজার্স গেমে। মার্ক বলেন, আপনি বাজারের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা পুরোপুরি আপনার হাতে। সফল ট্রেডার কখনো বাজারকে জিততে বাধ্য করতে চায় না, সে শুধু চেষ্টা করে তার নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে। Your power as a trader lies not in controlling the market, but in controlling yourself. লুজার্স গেম থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে 4টি মানসিক স্তর অতিক্রম করতে হবে। নাম্বার 1, অজ্ঞান, অযোগ্যতা, আনকনসিয়াস ইনকম্পিটেন্স। আপনি জানেন না যে আপনি ভুল করছেন। নাম্বার 2, সচেতন অযোগ্যতা, কনসিয়াস ইনকম্পিটেন্স। আপনি বুঝতে পারেন যে আপনি ভুল করছেন এবং সেটি খুবই কষ্টদায়ক। নাম্বার 3, সচেতন যোগ্যতা, কনসিয়াস কম্পিটেন্স। আপনি জানেন কি করতে হবে এবং সচেতনভাবে সেই নিয়ম অনুসরণ করেন। নাম্বার 4, অজ্ঞান যোগ্যতা, আনকনসিয়াস কম্পিটেন্স। আপনি এতটাই অভ্যস্ত হয়েছেন যে নিয়ম অনুসরণ আপনার স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। এটাই উইনার্স গেমের উদাহরণ। লুজার্স গেম থেকে মুক্তির উপায়। এখন প্রশ্ন আসে, কিভাবে এই হারের খেলা থেকে নিজেকে মুক্ত করা যায়? নাম্বার 1, একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। আপনি কখন ট্রেডে ঢুকবেন, কখন বের হবেন, ক্ষতি কতটা সহ্য করতে পারবেন, সবকিছু লিখে রাখুন। নাম্বার 2, প্রত্যেক ট্রেডকে একটি ঘটনা হিসেবে দেখুন। এটি আপনার মানসিক মূল্যায়নের প্রতিফলন নয়। আপনি সফল বা ব্যর্থ নন, ট্রেড কেবল একটি সম্ভাব্য ফলাফল। নাম্বার 3, ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখুন। ভুল মানে ব্যর্থতা নয়, এটি হলো আপনার মানসিক ছিদ্রের একটি ইঙ্গিত। নাম্বার 4, আত্মপরিচয়কে বিচ্ছিন্ন করুন ট্রেডিং এর ফলাফল থেকে। আপনি একটি ট্রেডে হারলে তার মানে আপনি খারাপ মানুষ নন, আপনি শুধু একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার 5, নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিন। নিয়ম ভঙ্গ মানে হলো আপনি আবার লুজার্স গেমে প্রবেশ করলেন। যদি আপনি ট্রেডিং এ বারবার হেরে যান, তবে সেটা আপনার প্রতিপক্ষ নয়, বরং আপনি নিজেই। আপনি যদি নিজের আবেগ, অহংবোধ, ভয়, প্রত্যাশা এসবকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি যত ভালো বিশ্লেষণই করুন না কেন, আপনি হারবেন। আর যদি শিখে ফেলেন কিভাবে নিয়ম মানতে হয়, কিভাবে আবেগ ঠান্ডা রাখতে হয়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়, তাহলে আপনি আস্তে আস্তে সেই লুজার্স গেম থেকে বেরিয়ে আসবেন এবং প্রবেশ করবেন উইনার্স জোনে। ট্রেডিং কোনো সাধারণ খেলা নয়, এটি একটি মানসিক যুদ্ধ। এই যুদ্ধে অস্ত্র হলো ধৈর্য, আত্মশৃঙ্খলা এবং নিজের সীমাবদ্ধতা বোঝার ক্ষমতা। আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে নিজেকে জিততে হবে নিজের ভেতরের সেই লুজারের উপর। মূল ধারণা 3, দ্য ট্রেডার্স পার্সপেক্টিভ, কাটিং লসেস। ট্রেডারের দৃষ্টিভঙ্গি, ক্ষতি কমানো। চিত্রায়িত করুন, আপনি একজন ট্রেডার, এক দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে আছেন। ক্যান্ডেল স্টিকের রেড কালারটা একটু একটু করে বড় হচ্ছে। আপনার ভেতরে একটা চাপা উত্তেজনা, না জানি আর কতটা নামবে। সিদ্ধান্ত নিতে হবে, কাট করব না থাকি, একটু অপেক্ষা করি। এই মুহূর্তেই শুরু হয় ট্রেডিং মানসিকতার আসল পরীক্ষা। ট্রেডিং মানে শুধুমাত্র চার্ট, ক্যান্ডেলস্টিক কিংবা ফিবোনাচি নয়। ট্রেডিং মানে আপনার নিজের সঙ্গে প্রতিদিন একটা যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে কঠিন কাজ ক্ষতি মেনে নেওয়া, অর্থাৎ কাটিং লসেস। শুনতে সহজ, কিন্তু মানসিকভাবে চরম কঠিন। চলুন একটা গল্প বলি। ধরুন জ্যাক নামের এক ট্রেডার প্রতিদিন নিয়ম করে মার্কেটে বসে। ট্রেডিং প্ল্যান থাকে, স্টপ লসও ঠিক করা থাকে, কিন্তু যতক্ষণ না ট্রেডটা লাভে যাচ্ছে, ততক্ষণ